শুধু জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে 300 কোটি মার্কিন ডলার অর্থাৎ 33,000 কোটি টাকা প্রতি বছর ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তন জনিত কারণে। এই জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতির মূল যে বেসিক বিষয়টা এই ক্ষতির জন্য প্রভাব ফেলছে সেটা হচ্ছে বৃক্ষরোপণ। বন যদি উজাট করা না যায়, বন যদি নিধন করা না হয়, বনভূমি যদি বাড়ানো যায়, কাস্ট বন যদি বাংলাদেশের যে পরিমাণ ভূমি আছে এবং নদীর পার আছে সব জায়গায় যদি বনভূমি করা যায়, বৃক্ষরোপণ ব্যাপক হারে করা যায়, এই 33,000 কোটি টাকা প্রতি বছর রক্ষা হবে। এবং এই জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তব হচ্ছে হাজার হাজার মানুষ প্রতি বছর আমাদের গত 20 সাল থেকে এই পর্যন্ত হিসাবের মধ্যে 6 লক্ষ ছাত্রছাত্রী শুধু লেখাপড়া ছেড়ে দিয়েছে এই জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকির কারণে, বন্যার কারণে। তাহলে এই সব বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে বেশি করে বনায়ন করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। যাত্রী কল্যাণের সকল সদস্যরা বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে, আগামী 1 তারিখ কক্সবাজারে 5,000 তাল গাছ রোপণের যে একটা কর্মসূচি হাতে নিয়েছে, এই জন্য আমি যাত্রী কল্যাণের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং রেলওয়ে যারা নাদাম ভাই সহ যারা আমাদেরকে সহায়তা করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ হবে কিন্তু এটা যেন সহনীয় পর্যায় থেকে আমাদের যে উৎপাস্ত হয়ে যাচ্ছে, শিক্ষা থেকে ঝরে পড়ছে, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা মিসিং হচ্ছে, আমাদের টোটাল আমাদের যে বাংলাদেশের উন্নয়নটা বাধাগ্রস্ত না হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে, এটা সহনীয় পর্যায়ে রাখার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। যাত্রী কল্যাণের সকলকে ধন্যবাদ জানিয়ে, রেলওয়ের কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে নাদাম ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।